সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। ইসলামিক মূল্যবোধ লঙ্ঘনে 2 টিভি চ্যানেল বন্ধ করল তালেবান। রাশিয়ার হয়ে গুপ্তচর ব্যক্তি সন্দেহে 2 জনকে আটক করেছে জার্মানি পুলিশ। আসসালামু আলাইকুম। ইসলামিক ও জাতীয় মূল্যবোধ লঙ্ঘনের জন্য 2টি আফগান টেলিভিশন চ্যানেলকে সম্প্রচার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তালেবান সরকারের একজন মুখপাত্র বৃহস্পতিবার এই কথা বলেছেন বলে এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব গুফরান বলেছেন, সাংবাদিক নীতিমালা মেনে চলতে ব্যর্থতার জন্য মঙ্গলবার বারিয়া ও নূর টিভি চ্যানেল 2টি স্থগিত করা হয়েছে। তিনি এএফপিকে আরও বলেন, তাদের চ্যানেলে এমন অনুষ্ঠান ছিল যা জনসাধারণের জন্য বিভ্রান্তি তৈরি করে এবং তাদের মালিকরা বিদেশে রয়েছেন। মুখপাত্র জানিয়েছেন, তাদের চ্যানেলের মালিকরা এমনকি তালেবান সরকারের বিরোধী হিসেবে অবস্থান নিয়েছে এবং যতক্ষণ না তাদের মালিকরা এখানে আসবে ও জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ তাদের কার্যক্রম স্থগিত থাকবে। এএফপি জানিয়েছে, বারিয়া চ্যানেলটির মালিক সাবেক প্রধানমন্ত্রী হেকমতিয়ারের ছেলে হাবিবুর রহমান হেকমতিয়ার। তিনি নির্বাসনে আছেন। এদিকে রাশিয়ার হয়ে গুপ্তচর ব্যক্তির সন্দেহে জার্মানি পুলিশ 2 জনকে আটক করেছে। নাশকতা ঘটাতে ওই 2 জার্মান রুশ নাগরিক প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। জার্মানির ফেডারেল প্রসিকিউটরস অফিস বৃহস্পতিবার এসব তথ্য দিয়েছে। ডিটেরেস ও আলেকজান্ডার জে নামের এই 2 ব্যক্তি সম্ভাব্য হামলার স্থান নির্দিষ্ট করছিলেন, যার মধ্যে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও রয়েছে বলে জানানো হয়েছে। এস নামের ব্যক্তিটি 2023 সালের অক্টোবর থেকে রাশিয়ার এক গোয়েন্দা এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। জার্মানি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ায় এমন হামলার পরিকল্পনা করা হচ্ছিল। জার্মানির সামরিক ও শিল্প এলাকায় হামলা চালাতে তার নিজের প্রস্তুত থাকার কথা এস রুশ ওই গোয়েন্দা এজেন্টকে জানিয়েছিল বলে অভিযোগ রয়েছে। নিউজ ম্যাগাজিন ডেয়ার স্পেগেল বলেছে, সম্ভাব্য হামলার স্থানের মধ্যে বাভারিয়া রাজ্যে অবস্থিত গ্রাফেনবুর সেনাঘাঁটিও ছিল, যেখানে ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক ব্যবহারের প্রশিক্ষণ নেন।